হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, 7টার সময় কিন্তু ঘুম থেকে উঠেছিলাম আজকে। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আর বুধবারে জানোই যে আমাদের কিন্তু নিরামিষ। ওর জন্য কিন্তু দেখো সকাল সকাল স্নান টান সেরে কাজকর্ম সেরে কিন্তু রান্না করতে চলে এলাম। আর আজকে হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে, একটা জায়গায় না দুটো জায়গায় যাওয়ার আছে। তোমার সাথে সেটাই শেয়ার করবো যে কোথায় গেছিলাম আজকে। তো চলো, এদিকে চিনি আর চিনির পাপা ঘুমাচ্ছে, সেই ফাঁকে এসে কিন্তু আমি রান্নাবান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন গড়া দেবো, আর এদিকে ডাল হচ্ছে আর গোটা গোটা পটল করব। তো এদিকে দেখো বলতে বলতে কিন্তু চিনি ঘুম থেকে উঠে পড়েছে। এখন কিন্তু সকাল ওই 10টা মতো বাজে। কালকে হচ্ছে অনেকটা রাত্রেবেলা চিনি ঘুমিয়েছিল বলে, আর চিনির আজকে 10টা বেজে গেছে ঘুম থেকে উঠতে কিন্তু। আর এইদিকে দেখো চিনির দাদু কিন্তু বিস্কিট এনে রেখে গেছিলো, তো সেটাই এখন দেখো চিনি খেয়ে নিচ্ছে। আর রোজ দেখো আমাকে বিস্কুট দিল, খেয়ে নি। কে কে এসছে? কে? দাদা? দাদা এসছে? আর খাবি খাবি খাবা? কিটা পাখি? এটা লাভ বার্ড। পাখি পাখি। ছাদ বাগানে না আসলে পরে যদি এসে দেখি গাছে কিন্তু এত ফুল ফুটে রয়েছে, সত্যি প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়। আরও মনে হয় কি গাছ লাগানোর আরও উৎসাহটা বাড়ে গাছ লাগানোর জন্য কিন্তু। আর এই ফুলগুলো দেখলে তো একদম মন ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে জানো তো কি, আমি ফুল প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর ওর জন্যই কিন্তু একটু একটু করে কিন্তু আমাদের এই ছাদ বাগানটা আমি হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছি নিজের মনের মতন করে কিন্তু। মানে এখানে আসলে যেন আমার মনটা একদম ভালো হয়ে যায়। যতই কষ্ট পাই, যতই দুঃখ পাই, বা যতই কারোর সাথে ঝগড়া করি না কেন, এখানে আসলে মানে একদম যেন মনটা ভালো হয়ে যায়। আর তোমাদের যতই মন খারাপ থাকুক না কেন, জানো তো, যদি কোনো ছোট্ট বাচ্চা বা এরকম ফুল দেখি না, তাহলে কিন্তু মনটা সত্যি একেবারে ভালো হয়ে যায়। তো চলো দেখো আমি কিন্তু এক এক করে কিন্তু ফুল তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু সাদা জবা ফুলগুলো কিন্তু অনেকগুলো ফুটেছে, আর অনেকগুলো করিও এসছে। আমি হচ্ছে গাছটা একটু কাটিং করেছিলাম বলে কিন্তু বেশ অনেকগুলো ফুলও আসছে। সত্যি খুবই ভালো লাগছে। জানো তোমাদেরকে হয়তো এই আনন্দগুলো হয়তো বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট একটু গাছ ছিল, সেখান থেকে গাছগুলোকে একটু একটু করে বড় করা, খুবই যারা ছাদ বাগান করে বা গাছ লাগাতে ভালোবাসে তারাই বোঝে যে এইগুলোর মানে কতটা মানে আনন্দ হয়। এই গাছে যখন ফুল ফোটে বা ফল হয় প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়। যাই হোক দেখো চিনি কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট হাতে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট নয়নতারা ফুলগুলো তুলছে, খুবই ভালো লাগছে। তারপরে দেখো ফুল তুলে নিয়ে কিন্তু চলে এলাম। আর আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছিল। তারপরে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে যেহেতু বুধবার নিরামিষ ছিল, ওই জন্য কিন্তু ডাল করেছিলাম আর হচ্ছে সর্ষে পটল করেছিলাম। মানে সর্ষে দিয়ে তার পোস্ত দিয়ে আর হচ্ছে দই দিয়ে সব করে না, ওটা ওই টাইপেরই আর কি করার চেষ্টা করেছিলাম, কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু। তারপরে দেখো আমি চিনি আর চিনির পাপা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু কাজটা বাড়াই, যেহেতু সামনে পয়লা বৈশাখ, ওই জন্য একটু পয়লা বৈশাখের জন্য সেরকম কিছু কেনাকাটা করবো না, চিনির জন্য শুধু একটু কিনবো। তো চলো এই দেখো কাজটা বাড়াই যাওয়ার পথে কিন্তু আজকে জানো তো কি, আজকে হচ্ছে কিন্তু ছিল হনুমান জয়ন্তী। তো সেই জন্য কিন্তু দেখো একটা হনুমান মন্দিরের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে শরবত বিতরণ করছিল। তো এখান থেকে একটুখানি শরবত খেয়ে নিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদও পড়েছিল আর গরমও পড়েছিল বেশ। আর ওইদিকে দেখে লাইন দিয়েছে, ওখানে খিচুড়ি টিচুড়িও খাচ্ছিল কিন্তু। তারপরে দেখো এখানে একটা লাড্ডু দিচ্ছিলো, এখানে কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছিলাম আমার জন্য আর চিনির জন্য, আর ওইদিকে চিনির পাপাকেও দিয়েছে। তো চলো এদিকে কাঁচরাপাড়াতে কিন্তু চলে এলাম কথা বলতে বলতে তোমাদের সাথে। আর কাঁচরাপাড়াও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু পয়লা বৈশাখ কিন্তু আর হাতে গোনা 2 দিন, তো ওর জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তারপর কিন্তু চললাম দেখো স্টাইল বাজারে। আর চিনি কিন্তু এই জায়গাটা চেনা বলে ও কিন্তু দেখো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। ও জানে যে ওর জামা প্যান্ট কোথায় পাওয়া যায় না যায়। কালকে রাত্রেবেলা জানো তো চিনি শপিংয়ে আসার জন্য কিন্তু খুবই বায়না করছিল। ওর বাবা শুধু বলেছে কালকে কিন্তু রেডি হয়ে থেকো, কালকে কিন্তু চিনির জন্য একটু জামাকাপড় কিনতে যাবো। যেহেতু চিনি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, ওর আগে জামাকাপড়গুলো না সব ছোটো ছোটো হয়ে গেছে, ওর জন্য কিন্তু কয়েকটা জামা নিতেই চলে এসেছিলাম চিনির জন্য। যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখও নেওয়া হবে, একেবারে চিনির জন্য কিছু জামা ফেরও নেওয়া হবে। ওর জন্য দেখো দেখো দৌড়াতে দৌড়াতে কিন্তু ঠিক জায়গায় দেখো চলে এসছে কিন্তু। তারপরে যে দেখো নিজের জামা নিজেই একদম ঘুরিয়ে ফিরিয়ে দেখছে যে কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। উনি ওইটা ধরে
বসে রয়েছে, ওটা ওনার খুব পছন্দ। তারপরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো মন্দ। তো তারপর এখান থেকে দেখো এই জামাগুলো বেশ ভালো ছিল, কিন্তু সরু ফিতে আড়লা আর সুতির ছিল বেশ, মানে সুতির না বেশ কটনের ছিল, আমার অতটা খেয়াল নেই। তো নিয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু চিনির অনেকগুলো জামা কাপড় নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো আমরা চলে এলাম কিন্তু জুডিওতে। আমি কখনো যাইনি, তো আমাদের হচ্ছে কাঁচাপাড়ায় নতুন এবার লঞ্চ হয়েছে, ওর জন্য কিন্তু দেখতে এলাম যে কেমন কালেকশন আছে না আছে। তো এসে ভেতরে দেখলাম সেরকম একটা কালেকশন এখনও আসেনি, যেসব ছিল সেরকম কিছু পছন্দ হলো না বলে কিন্তু দেখো একটু ঘুরে ফিরে কিন্তু চলে এলাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে দেখলাম কিন্তু মার পুজো দিয়ে একদম হয়ে গেছে। আর কি ভালো লাগছে দেখো, ফুলগুলো দিয়েছে। আর এখন বিকালবেলা দেখো আমরা রেডি হয়ে না কোথায় যাচ্ছি, আমার এক ননদের বাড়ি যাচ্ছি, মামা শ্বশুরের মেয়ের বাড়িতে। তো আমরা যাইনি কখনো, ওর জন্য কিন্তু দেখো আমরা দিদি আমি সবাই মিলে কিন্তু টোটো করে যাচ্ছি। তারপরে ওখান থেকে আসার পরে কিন্তু এদিকে দেখো মামি এখন আমাদেরকে হচ্ছে একটু ফুচকা খাওয়াচ্ছে, ফুচকা খেতে কিন্তু চলে এলাম। তো সকাল থেকে উঠে কিন্তু অনেকটা খাটনি হয়ে গেছে জানো তো, তো একটু রেস্ট পাইনি। আর আমি দিদি বাড়িতে এসে তো একটু পুরো শুয়ে পড়েছিলাম। তারপরে এইদিকে দেখো চিনি আর মিষ্টি মিলে কিন্তু আমার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আর আজকে হচ্ছে যেহেতু হনুমান জয়ন্তী, ওর জন্য কিন্তু এই দিদিবাড়ি এখানে কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছিল, খিচুড়ি খেয়েছে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো একটু ঘুমের মতন এসছে, আর এই যে দেখো দুজন মিলে কিন্তু আমায় কি সব সাজিয়ে দিয়েছে। ভালো লাগছে, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে খয়েরি না, ভালো লাগছে। তো এই যে দেখতে পেয়েছো যে ভূতনি পুরো সাজিয়ে দিয়েছে। এখন হচ্ছে কি করবো, একটু করে নিজেকে আবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই, গুড নাইট।